আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি রিয়া, জুবাইরের ইউনিভার্সিটির ফ্রেন্ড। আসলে আঙ্কেল কালকে আমাদের ভার্সিটিতে এক্সাম আছে তো, এই কারণে ওর কাছ থেকে একটু নোট নিতে আসছিলাম, মানে না জানাই চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আসো ভিতরে আসো। ঠিক আছে। দাঁড়া আছেন, বসো না। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল আপনি কখন এসেছেন? আমি আসছি যে গত রাত্রে। আঙ্কেল সারা রাত জার্নি করে আসছেন, শরীর ভালো আছে তো? আর শরীর, বয়স হয়েছে না, রাত জেগে জার্নি করা, খুব টায়ার্ড, মাথাটা অনেক ধরছে। আঙ্কেল আমি একটু মাথা টিপে দিই আপনার? না না, লাগবে না লাগবে না, বসো বসো। আচ্ছা আঙ্কেল জানেন আমি অনেক সুন্দর চা বানাতে পারি। আমার চা যদি আপনি একবার খান আপনার মাথা ব্যথা একদম থাকবে না। আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। চা খাওয়া? ঠিক আছে, চা খাওয়া এক কাপ। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল কিচেনটা কোন দিকে? ও কিচেনটা এদিকে দাও। ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা। আঙ্কেল এই যে আপনার চা। থ্যাংক ইউ। বাহ, তুমি তো খুব ভালো চা বানাও। আঙ্কেল আমার মাও খুব সুন্দর চা বানায়, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বাহ, ভেরি গুড। আঙ্কেল জুবাইর কোথায়? ওকে যে দেখছি না। হ্যাঁ, ও তো বাসায়, ও তো ঘুমাচ্ছে মনে হয়। যাও পাশের রুমে যাও। যাবো? হ্যাঁ যাও যাও। এই জুবাইর, এই ঘুমাচ্ছ মানে তুমি? তুমি কখন আসলা? তোমার সাথে না আমার ফোনে কথা হলো, তুমি না বললা ফোন দিয়ে তোমার বাসায় কেউ নাই। হ্যাঁ বলছিলাম তো। কত রিকোয়েস্ট করে আসার জন্য, আমি কত কিছু ম্যানেজ করে তারপর আসছি। তুমি জানো আরেকটু হলে আমি কি করতেছিলাম? তোমাকে ভাবে আঙ্কেলকে জড়াই ধরতেছিলাম। কি বলো তারপর? শিট, ম্যানেজ করে নিছি। বলছি কালকে আমাদের এক্সাম। তুমি এত তোমার সিনসিয়ার অভাব কেন? সরি, তোমাকে বলবা না? পরিচয় হয়েছে তোমার সাথে? পরিচয় তো হইছেই, আমি তো ম্যানেজ করছি। আমি আঙ্কেলকে মাথা টিপে দিতে চাইছি, চা বানাই খাওয়াইছি। বাট তুমি এত কিভাবে কমন সেন্স অভাব তোমার এরকম? চলো আঙ্কেলের সাথে আবার একটু পরিচয় করাই দেই। এই লোকের মাথায় তুমি টিপে দিতে যাচ্ছিলে? হ্যাঁ আঙ্কেলের মাথা ব্যথা করতেছিল তো। বাবা বাবা, বলে বাবা রে, বলে রে মাথা ব্যথা করছে। হ্যাঁ মাথাটা একটু টিপে দিই তোমার। তোমার এসব কি? আরে তুমি কি ওরে আমার বাবা মনে করছো? তাহলে উনি তোমার বাবা না? বাবা কোথায়? আরে তোমারে বলছি না আমার বাবা দেশের বাইরে থাকে, বুদাপেস্ট থাকে। তাহলে উনি কে? আরে এ তো আমার এলাকার সিনিয়র ফ্রেন্ড। তাহলে উনি এখানে কি করতেছে? উইরাবাম বলে একটা গার্লফ্রেন্ড জোগাড় করছে, বুঝছো? 7-8 দিন ধরে আমার পিছে পিছে ঘুরতেছে, হাতে পায়ে ধরতেছে, বলতেছে যে একটু ডেট করব, রুম ডেট করব। হ্যাঁ আমার কোমলমতি মন, কেউ রিকোয়েস্ট করলে মানা করতে পারি না, বুঝছো? এই জন্য হ্যাঁ করে দিছে। তাই বলে আজকে? আহা দেখতেছো না কত বড় ফ্ল্যাট, সবাই মিলে পার্টি পুটি করলাম একটু, তারপরে এরা এক চিপায় চলে গেল। আমাদের কোনো সমস্যা হবে না। কি বাবা? পাখি চলে আসছে, দেখ বাদ দাও, আসো। তুমি যে কি করো না, আমাকে বুঝায় বলবা না আগে সবকিছু, আমি তো ভয় পেয়েছি। আরে সর্বনাশ, তোমার যে কি সুন্দর লাগতাছে, এত দেরি করলা কেন? আরে রাস্তার অবস্থা বুঝছো না, রাস্তা একটু দেরি হয়ে গেছে। চলো চলো। আর বইলো না, রাস্তার যে কি অবস্থা। মা, যারা মা তুমি এখানে? তুই এখানে? তোরা তো আমি বলছি যে এই ছেলেটার আমি আগে থেকে চিনি, আমার মহল্লার ছেলে, আমার মহল্লার ছোট ভাই, বেচালেন না, এই হিসেবে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। খুবই বাজে ছেলে,
তারপরে তুই বলার পর ওর ফ্যামিলির ব্যাপারে আমি খোঁজ খবর নিছি, আর ফ্যামিলির তো আরো খারাপ, কি বল ভাই? খুবই বাজে ফ্যামিলি। তোর মেয়ের সাথে ওর সম্পর্ক কোনোভাবেই সম্ভব না। তুই যেমনে পারস এটা বন্ধ কর, নাহলে কিন্তু তোর মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। ওরে তো আমি বুঝাইতে পারতেছি না, ও তো ছোট মানুষ, এত আদর করে মানুষ করছি, বাপ মরা মেয়েটা। এখন আমি কি করে ওরে কি করবো বলো তো? তোমাকে অনেকবার বলেছিলাম যে ঢাকায় আমার একটা চাচাতো ভাই আছে, তার বাসায় তুমি যেতে চেয়েছিলা, তার সাথে দেখাও করতে চেয়েছিলাম। এটাই সে আমার চাচাতো ভাই। দেখো মা, এই ছেলেটা যে কত বড় বাটপার, কত বড় লম্পট, এটা তুমি চিন্তাও করতে পারবা না। ওর ফ্যামিলির সাথে ওর কোনো রিলেশন নাই। ওর ফ্যামিলি ওরে বের করে দিছে। ও কয়েকদিন পর পর এক একটা মেয়ের সাথে রিলেশন করে আর ওদের সর্বনাশ করে। ওর ব্যাপারে সবকিছু তোমার মার আমি বলছি। তোমার মা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি বুঝো নাই। আমিও বুঝাইলেও তুমি বুঝতা না। অবশ্য না বোঝানোর কথা, এই বয়সে অনেক ছেলে মেয়েরাই ফেসবুকে একটা ছেলে মেয়েকে পছন্দ করে ফেলায়, তারপর না যায় না শুই না তাদের সাথে সম্পর্ক জড়ায় ফেলায়, তারপর যা হওয়ার তাই তো হয়। ও তোমার কি বলছে যে ফ্ল্যাটটা ওর বাপের। ওরে জিজ্ঞেস করো ফ্ল্যাটটা কার? এই ফ্ল্যাটটা আমার। ও যে কত বড় বাটপার, কত বড় লম্পট, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে আজকে এই নাটকটা করতে হয়েছে। আমি দুঃখিত মা। ছি জুবায়ের, ছি, আমি তোমাকে কত বিশ্বাস করছিলাম। মা, তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করছো, অনেক কষ্ট করছো আমার জন্য, কিন্তু আমি কখনো তোমার কথা শুনিনি। ভুল করছি মা, ভুল করে ফেলছি, মাফ করে দাও। আমি জানি তুমি কত বড় ভুল করেছো। তোমার ভুলটা যে তুমি বুঝতে পারবা, সেই জন্যই এত কিছু করা। তুমি ফেসবুকে একটা ছেলেকে দেখে পছন্দ করেছো, আমাকে বলেছো, কিন্তু সেই ছেলেটা যাচাই বাছাই করে ভালো খারাপ বিচার করার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা পারো নাই। ভুল ডিসিশন নিয়েছো, ভুল একটা ছেলেকে তুমি পছন্দ করেছো, কিন্তু আমি বলেছি তুমি বিশ্বাস করবে না, যার জন্যই তোমার সামনেই তোমাকে প্রমাণ করার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। এখন তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, এটাতেই আমি হ্যাপি। আমি চাই না যে তোমার কোনো কিছু খারাপ হোক। মা সরি, মা আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারতেছি না। ভাইয়া, আমি ওকে কিছু বলতে পারবো না, তুমি বলে দাও ওকে। টাকা আর ইজ্জত কেন? যাক, বাইরে বাইরে বাসা থেকে